নদিয়ার কল্যাণী ফুটবল একাডেমির ছাত্র জাসির খান পশ্চিমবঙ্গের একমাত্র ফুটবলার ভারতীয় দলে এশিয়া কাপের এএফসি আন্ডার-17 দলে সুযোগ পেয়েছে। ভারতীয় দলে কল্যাণী ফুটবল একাডেমির এই কৃতি ছাত্র সুযোগ পাওয়ায় খুশি উদীয়মান ফুটবলার, ছাত্রছাত্রীরা, একাডেমির সদস্যরা, শিক্ষক এবং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগান এবং মাহিন্দ্রার প্রাক্তন খেলোয়াড়, বর্তমানে কল্যাণী ফুটবল একাডেমির ছাত্রছাত্রীদের ফুটবলার হয়ে উঠবার স্বপ্ন বাস্তবায়ন করবার কারিগর সুরজিৎ বসু ওরফে বাজু। গুজরাটের আহমেদাবাদে এএফসি এশিয়া কাপ অনূর্ধ্ব-17 খেলা চলছে। শুক্রবার ভারতের সাথে লেবাননের খেলা হয়েছে। রবিবার ভারতের সাথে ইরানের খেলা অনুষ্ঠিত হবে। জাসির খান ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলছে। এই ছাড়াও এই একাডেমির আরও ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে সুযোগ পেয়েছে। প্রাক্তন ভারতীয় ফুটবলার সুরজিৎ বাবু নিজে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কিন্তু দুরারোগ্য আক্রান্ত হওয়ার পরেও মাঠ ছাড়েননি। তার স্বপ্ন, যেহেতু দেশের হয়ে তিনি কিছু পেয়েছেন, তাই দেশের 140 কোটি মানুষকেও কিছু দিয়ে যাবেন। ফুটবল খেলা শেখবার জন্য দেশের বিভিন্ন রাজ্যের থেকে এসে এই ফুটবল একাডেমিতে অংশ নেয় বিভিন্ন ছেলেমেয়েরা। তেমনি মণিপুর থেকে এসে কল্যাণী ফুটবল একাডেমিতে 4 বছর যাবৎ ফুটবল প্রশিক্ষণ নিয়েছে জাসির খান। আজ জাসির যেই স্তরে পৌঁছেছে, আগামী দিনে নিশ্চয়ই সেই ভারতীয় দলের স্ট্রাইকার হিসাবে খেলবেন বলে আশাবাদী কল্যাণী ফুটবল একাডেমির ফুটবলারদের স্বপ্ন বাস্তবায়ন করবার কারিগর বাজু। একাডেমি ছাত্রছাত্রীদের এই সাফল্যের বিষয়ে কি বললেন তিনি, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে, নদিয়ার কল্যাণীর থেকে সমিত দাসের রিপোর্ট। Change for India. Dami Singh is going to come off and he will be replaced by Mohammad Jasir Khan. ছেলেটার নাম হচ্ছে জাসির খান। সে এখন এএফসি কাপ, যেটা হায়দ্রাবাদে হচ্ছে, আহমেদাবাদে হচ্ছে, গুজরাটে। সে সিলেকশন পেয়েছে। আজকে লেবাননের সাথে খেলা আছে। বিগত 4 বছর আগে আমি মণিপুরে একটা ট্রায়ালে করি। তা আমি আর আমার সহকারী যে কোচ আছে প্রসেনজিৎ ঘোষ, ও এক্স ফুটবলার, এক্স ন্যাশনাল প্লেয়ারই বলতে পারি ওকে, কেন অনেক বড় লেভেলের গোলকিপার। তা ও আর আমি গেছিলাম, তখন আমরা ওকে চুজ করে নিয়ে এসেছিলাম। তা ও বিগত 4 বছর পর এত সুন্দর পারফরমেন্স, এই প্রথমবার ও চলে গেল আন্ডার-18 ইস্ট বেঙ্গল টিমে। তারপর ওখান থেকে চলে গেল সোজা ইন্ডিয়া টিমের। ও যেমন খুশি, আমিও খুব খুশি অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার, যে আমি একটা ইন্ডিয়াকে কিছু দিতে পেরেছি। আমার এটাই পাওনা ছিল, আর এটা দিয়েছি। ও বিগত 4 বছর ধরে নিজেও খুব হার্ডওয়ার্ক করেছে, বলার কিছু নেই। ডিসিপ্লিন খুব সুন্দর আছে। যদিও ডিসিপ্লিন থাকে, তবে ইন্ডিয়া স্টার্ট হবে একদিন। অনূর্ধ্ব-17 সুযোগ পেয়েছে। আন্ডার-17 এএফসি কাপ চলছে, এটা হায়দ্রাবাদ। কোন দেশের সঙ্গে ইন্ডিয়ার? আজকে খেলা আছে লেবানন ভার্সেস ইন্ডিয়া। এইভাবে আমরা তো দেখেছি যে আপনি উদীয়মান এরকম ফুটবলার তৈরি করেন, নিজেও একজন ইন্ডিয়ান টিমের একজন ফুটবলার ছিলেন। সেই ক্ষেত্রে মানে আর কাদের আপনি কোন কোন জায়গায় পৌঁছে দিয়েছেন আপনার এই একাডেমির মাধ্যমে? আমার কাজটাই হচ্ছে 2020 সালে যখন আমার ব্লাড ক্যান্সার হয়, তখন তারপরে যখন আমি আসি, তখন আমার লক্ষ্য ছিল যে চলো দেশের হয়ে কিছু করবো, কিছু পেয়েছি, কিছু রিটার্ন করবো দেশকে। সে প্রথমে আমার লোকাল জায়গা থেকে, তারপর দেশকে। তা আমি আজকে সাকসেস লাগছে, পেরেছি। আরো 2-3টে মেয়ে আছে, সেটা 2টো মেয়ে আছে যেটা এখন চলে আন্ডার ইন্ডিয়া টিমে গেছে। ওদের রেজাল্ট হয়তো কাল পরশু বেরাবে। ওরা ট্রায়ালে গেছে, বেঙ্গল থেকে দুজনেই গেছে, কৌশলী হালদার আর সোনালী মণ্ডল গেছে। আরো অনেক কিছু আছে, আমাদের অনেক ছেলে আছে যারা কলকাতার ফার্স্ট ডিভিশন, সাগর বলে একজন আছে, সুজয় মণ্ডল বলে, ও ভিক্টোরিয়া খেলছে। ভিক্টোরিয়া বা সেকেন্ড ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন উঠেছে।
তারপর সমীর হাটিয়া আছে, টালিগঞ্জে সই করেছে, অবশ্য খেলেছে। তো এরকম অনেক আছে, কিন্তু আমাদের একটা কথাই ভাবনা ভীষণ, দেখুন আমরা 1 কোটি 140 কোটির দেশ, সেই দেশের মধ্যে একটা ছেলে আন্ডার 17 ইন্ডিয়া টিমে এফসি কাপ ডাইরেক্ট কোয়ালিফাই। বিবিয়ান আমার বন্ধু আছে, খুব ভালো লাগছে। ওই ছেলেটা আমাদের কল্যাণী ফুটবল একাডেমির অ্যাজ এ কল্যাণীর গর্ব প্লাস নদিয়ার গর্ব হতে পারে। যে ছেলেটা স্যাক্রিফাইস করে 4 বছর ধরে এখানে আছে, কিন্তু বাঙালি ছেলেদের স্যাক্রিফাইস কম। আমি এটাই বুঝতে পারি না কেন আমাদের বাঙালি ছেলেরা এই স্যাক্রিফাইসটা বোধটা কেন নেই। কারণ যে ছেলে 4 বছর ধরে এখানে স্যাক্রিফাইস করে বসে আছে, সে আজকে ইন্ডিয়া টিমে খেলছে। অবশ্যই ওর 100% শিওর, আমার যদি খুব ভুল না হয়, ও ইন্ডিয়া টিমের বড় স্ট্রাইকার হবে একদিন। মানে সে কি ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র প্রতিনিধিত্ব করছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র প্রতিনিধি বলতে পারে, জাসির খান। কত তারিখ থেকে এই খেলা শুরু হয়েছে? শুরু হয়েছিল 22 তারিখ থেকে। 22 শেষ হবে 30 তারিখে। 5টা টিম আছে, যে একটা টিম যাবে যেটা কোয়ালিফাই করবে। মানে এই কোয়ালিফাই এএফসি কাপ হয়তো যারা স্পোর্টস আছে তারাই জানবে, যারা জানবে খবর নাই, কিন্তু এএফসি কাপ কত বড় টুর্নামেন্ট আন্ডার 17, এটা আমরা বললে বোঝাতে পারছি না। কতগুলো দেশ অংশ নিয়েছে ওরা? ওদের গ্রুপে আছে 5টা দেশ আছে, কিন্তু মানে খুব ভালো লাগছে আমার অ্যাজ এ কোচ হিসেবে বলতে পারেন, বা আমি ড্রিম মার্চের হতে চাই। মানে আমি সবাইকে স্বপ্ন দেখাতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই। জানি না কতটা পারবো, কত বাধা বিপত্তি আসবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সঙ্গে লড়ে যাব। আপনি কত সালে ভারতীয় দলে খেলেছিলেন? আমি 2005 থেকে 8। কেমন লাগছে এবং আগামী দিনে যে উদীয়মান যারা যে প্লেয়ার, আমার লক্ষ্য একটাই, যে সবাইকে, আমার একটাই লক্ষ্য বেঙ্গল ইন্ডিয়া। আমার এইসব লক্ষ্য কম আছে, লক্ষ্য যদি ইন্ডিয়া করতে পারে এই ছেলেটা, আরো চেষ্টা করবো আরো যেন হয়, ইন্ডিয়া কিছু সাপ্লাই দিয়ে যায়।